আমি বলবো পুলিশ নির্ভরতা কমান, প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন, পূর্ব মেদিনীপুর রাজ্যকে পথ দেখাক। আমরা যেভাবে 2024-এ 16টার মধ্যে 15টাতে লিড নিয়েছি, 49% ভোট পেয়েছি, আমরা কারোর উপর নির্ভর করব না। আমাদের মাতৃশক্তি এবং যুব শক্তিকে আমরা গণতান্ত্রিকভাবে ব্যবহার করি। হলদিয়ার ক্ষেত্রে উদ্বাস্তু এবং শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করি। আমরা এদেরকে হারাবো, আর পুলিশ কিচ্ছু করতে পারবে না। প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে হবে। এটা না করলে পশ্চিমবঙ্গ বাঁচবে। দাদা, আরেকটা বিষয়, আজকে ভবানীপুরে আপনার যে সাউথ চক্রবেড়িয়ার অফিস রয়েছে তার সামনে তৃণমূলের কাউন্সিলর উত্তরতম আমি করেছিল, তার ওষুধও দিদা ভালো কড়া কড়া মেডিসিন আমার কাছে আছে। যে ভাষায় কথা বলবে উত্তর দিয়ে দেব। সব গুন্ডামি বরদাস্ত হবে না, লোককে ভয় পাইয়ে সব করা যাবে না। অনেক করেছে। বরানগরে সজল ঘোষের পার্টি অফিসে সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে, ফ্লেক্সও ছিঁড়ে দেওয়া হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কার্যত রণক্ষেত্রের চেহারা বরানগর। বলছেন যে ফুটে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি কারা। ইলেকশন কমিশনে এবং সিপিআইবি ব্যারাক অমিত সিং আইপি কড়া ব্যবস্থা নাও। এখনো যদি পুলিশের লোকেরা ভাবে যে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবে, তাই আমাদের একটু সংযোজন করতে হবে, তাহলে ভুল করছে। সিআরপিএফকে প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে না, এবং আমি বারে বারে বলেছি সিআরপিএফের নিয়ন্ত্রণ কমপ্লিটলি নেওয়া উচিত এবং অবিলম্বে বরানগর থানার আইসিকে সাসপেন্ড